বড় হুজুর পীর কেবলাকে আল্লাহ তাআলা এই জামানার জন্য আল্লাহ পাক তিনাকে কাইয়ুমুজ জাবান করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, যার হুকুমে যার অর্ডারে হাওয়া আর পানি চালনা হতো। মিজল্লা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনাকে আল্লাহ তাআলা এই জামানার জন্য আল্লাহ পাক তিনাকে মুফতি আজম করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। সে যে হুজুর পীর কেবলাকে আল্লাহ তাআলা এই জামানার জন্য আল্লাহ পাক তিনাকে মুজাহিদ ইসলাম করেছিলেন। হুজুর পীর কেবলাকে আল্লাহ তাআলা এই জামানার জন্য আল্লাহ পাক তিনাকে মাদারজাত ওলি করে মায়ের পেট থেকে ওলি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। ছোট হুজুর পীর কেবলাকে আল্লাহ তাআলা এই জামানার জন্য আল্লাহ পাক তিনাকে সুলতান ওয়াইজিন করে ওয়াইজিনের বাদশা করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? পাঁচ হুজুর কেবলাকে আল্লাহ পাক পাঁচটা নিয়ামত করেছিলেন, পাঁচটা ফুল, পাঁচটা ফুলের পাঁচ রকম সুগন্ধ ছিল। গুল গিয়া গুলশান গিয়া আর জঙ্গলে ধাতুরি রাহ গিয়া। ফুল গেছে, ফুলের বাগানও চলে গেছে বাবাজি। আজ ফুল বাগানে ধুতর ঘাস গুলো পড়ে রয়েছে। আল্লাহর ওলি গওস কুতুব গণেরা সব একে একে চলে গেলেন। আমরা সব গুনাহগার কোন দুনিয়ায় পড়ে আছি, আমরা সব গুনাহগার। আল্লাহর ওলি গণেরা সব একটা একটা করে চলে গেল। দাদা হুজুর চলে গেলেন, পাঁচ হুজুর চলে গেলেন। দাদা হুজুর কেবলার পোতা, বড় হুজুর, মেজি হুজুর, সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর, পাঁচ হুজুর কেবলার বড় বড় সাহেব জাদা গণেরা তেনারাও চলে গেলেন। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরও গ্রামের কত আল্লাহর মধ্যে ভালো মানুষ, সব আল্লাহওয়ালা মানুষরা সব চলে গেলেন। কথা বুঝলেন? কেউ চিরকাল থাকবে না বাবাজি। সকলকে দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়ায় চিরকাল কেউ থাকবে না। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক দয়াময় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব জাতিকে, জিনকে কেবলমাত্র আমি আমার ইবাদত বন্দেগী করার জন্য তৈরি করেছি, এছাড়া আমি কোনো উদ্দেশ্য তৈরি করি না। জিন এবং ইনসান, মানব এবং দানব, মানুষ এবং জিন, এদেরকে আল্লাহ পাক বলছেন আমি এই দুটো জাতিকে আমি দুনিয়ায় পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, এছাড়া কোনো উদ্দেশ্য আমি তৈরি করি না, আল্লাহ বলছেন। কথা বুঝলেন? আজকে দুনিয়াতে এসে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আছি, দুনিয়ার মোহিতে মেতে, দুনিয়ার লোভ লালসায় মেতে দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে আছি। নামাজ ছেড়ে দিয়েছি, মসজিদে যায় না, জামাতে হাজির হয় না, দুনিয়া দুনিয়া করে আমরা পাগল, নামাজ বন্ধ করে দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? এই নামাজ পড়ার জন্য, এই আমল করার জন্য, মাথায় টুপি দেওয়ার জন্য, পাঞ্জাবি পরার জন্য, হক হালালির উপরে চলার জন্য, হারাম হালাল বেঁচে খাওয়ার জন্য, এরা সৎভাবে চলবি, মানুষ হয়ে চলবে, ইসলামের হুকুম হাকাম মেনে চলবে, সারা শরিয়ত মেনে চলবে, আল্লাহর ওলি হয়ে যাবে, এরা গওস কুতুব হয়ে যাবে, এরা জাহান্নামায় যাবে না। এদের জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিয়ে এদেরকে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করার জন্যই মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ তাআলা সংস্কারক করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? তা থেকেও যদি পরিবর্তন যদি না হয় তাহলে আর কি হবে? কথা বুঝলেন?
নামাজ রোজা করতে হবে, আমল করতে হবে, জিকির আজকার করতে হবে। এছাড়া আমাদের কোনো লাইন নাই, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে আমি মানব জাতিকে জিনকে ইবাদতের জন্য তৈরি করেছি, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। আর দুনিয়াতে আমরা সব নামাজ রোজা ছেড়ে দিয়ে দুনিয়া করে পাবো। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ভালো করার জন্য, ভালো লাইনে আনার জন্য এমন কোনো জায়গা নেই, দেশ নাই, এলাকা নেই সেখানে দাদা হুজুর কেবলা যায় না। সিলেট, নওগাঁ, চিটাগাং, যশোর, পাবনা, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা, যশোর, পাবনা, কুষ্টিয়া, 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া জেলা, হুগলি জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, আসাম, কোনো জায়গা বাদ নেই। এখন তো গাড়ি ঘোড়া হয়েছে। আমি ঘর থেকে বেরোলাম, আসরের নামাজের পরে কিছুক্ষণ পরে বেরোলাম, আপনাদের এখানে চলে আসলাম, আবার গাড়ি চাপ বসে যখন চলে। তখন কিরকম ছিল? তখন এরকম ছিল না বাবাজি। তখন ছিল এখান থেকে আসতে গেলে রাস্তাঘাট নাই, তারপরে আপনার রাস্তাঘাট খারাপ, ভাঙা চূড়া, কোনো রকম মাটির রাস্তা, তার সঙ্গে আপনার গাড়ি ঘোড়া চলে না। তার জন্য আপনার গরুর গাড়িতে সওয়ার হয়ে, ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে, গাধার পিঠে সওয়ার হয়ে, তারপরে আপনার পালকিতে সওয়ার হয়ে, এই রকম করে দেশ বিদেশে গিয়ে দাদা হুজুর পীর কেবলা কিভাবে কষ্ট করে ইসলামের খেদমত করে গেছেন চিন্তা করেন। কত কষ্ট করেছেন তিনারা, জানকে কুরবান করে দিয়ে গেছেন, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে গেছেন। এত খেটে পরিশ্রম করে তার সঙ্গে দাদা হুজুরের বড় বড় খলিফাদেরকে সাথে করে নিয়ে যে বাহাস মুবাহেসা করি, তবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলাম, বেরোলি, আটরসি, গুনাগারকাটি, মাঝভান্ডারি, চরমোনাই, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, গায়ের মোকাল্লিদ, লামাজহাবি, রফাদানি, আজানগাছি, কত রকমের দল, তাদের সঙ্গে দাদা হুজুর কেবলা খলিফাদেরকে সাথে করে নিয়ে বাহাস মুবাহেসা করে, তাদের সঙ্গে কম্পিটিশন করে, তাদের সঙ্গে বাহাস করে তাদেরকে তিনারা হারিয়ে দিয়েছিলেন। এরা হুজুর কেবলাদের কাছে মুখ খোলার ক্ষমতা ছিল না। হাদিস কোরআন থেকে এরা দাদা হুজুর পীর কেবলা সবকিছু কেটে নেবার ক্ষমতা তাদের ছিল না। তারা এক বাক্যে হেরে গিয়ে দাদা হুজুর কেবলার পা দুটো জড়িয়ে ধরে বলছে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আমাদের হাতটাকে ধরে আমাদেরকে তওবা পড়িয়ে বায়াত করে মুরিদ করে নেন। এই রকম ভাবে গোটা 52 জেলা দাদা হুজুর পীর কেবলা সব দলমতকে সঙ্গে একদম নিশ্চিহ্ন করে দিয়ে সকলকে একদম দাদা হুজুর পীর কেবলার হাদিস, কোরআন, ইজমা, কিয়াসের দিকে টেনে নিয়েছে আহলে সুন্নতুল ভেতর, জামাতের ভেতরে নথিভুক্ত করে আমার দাদা হুজুর কেবলা দুনিয়াতে চলে গেলেন। কথা বুঝলেন? কত খেটেছেন তিনারা। এমনি মাথায় টুপি দিয়ে দরবেশ সাহেব হয়ে বসে আছেন আপনারা। আপনার বাপ দাদা 14 পুরুষ, তারা সব দাদা হুজুর কেবলার খেদমত করে, 5 হুজুর কেবলার খেদমত করে, ফুরপুরা শরীফে গিয়ে সব বড় বড় নিয়ামত হাসিল করে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আমল জেকের ফাকের করে আল্লাহওয়ালা হয়ে চলে গেলেন। তাদের ছেলেপুলে নাতিপুত আপনারা। বাগের ঘরে ঘোগের বাসা, বুঝলেন? এখন বাগের ঘরে ঘোগের বাসা। এখানে হুজুর কেবলারা সব তৈরি করে সুন্দর করে রেখে গেলেন। এখন এবার নানান রকমের নতুন নতুন দল ফের মাথা চাড়া দিয়ে তারা ফের আপনাদের আমাদের উপরে হামলা চালাচ্ছে। কথা বুঝলেন? যেমন তবলিগ জামাত হামলা চালাচ্ছে, জামাত ইসলাম হামলা চালাচ্ছে। লামাজহাবি, মাযহাব মানে না, 4টে মাযহাব মানে না, আজানগাছি। কথা বুঝলেন? তার সঙ্গে আপনার ওয়াহাবি, আব্দুল ওয়াহাব নাজদির দল, এরাও হামলা চালাচ্ছে।
এরা নতুন করে আবার শুরু করে দিয়েছে, কিয়াম করা যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, আখরি জোহর পড়া যাবে না, গোল টুপি পড়া যাবে না, গোল জামা পড়া যাবে না, আজানের পর মোনাজাত করা যাবে না, কলমাখানি করা যাবে না, সোয়াব রেসানি করা যাবে না, ইসালে সোয়াব করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া হাবিবাল্লাহ বলা যাবে না, হায়াতুন নবী বলা যাবে না, নূর নবী বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন? বেরহমত কা ইয়া রহমান রহিমিন নামাজ পড়ে নিয়ে বেরহমত কা ইয়া রহমান রহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। একত্রিত হয়ে একসঙ্গে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাওয়া যাবে না। সব আপনার ফিতনা ফের আবার নতুন করে এরা মাথা চাড়া দিচ্ছে, আর তাদের পাল্লায় আমাদের ছেলেপুলে নাতিপুরা পড়ে যাচ্ছে। নাতিপুতারা, কথা বুঝলেন? মোবাইল শুনছে, ওয়াজ শুনছে, ওয়াজ শুনে তাদের কথা মতন এবারে আমল করতে যাচ্ছে। কথা বুঝলেন? আল্লাহ নে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াকুনাকুম মিনাল আহাদিসে বিমা লাম তাসমাউ ওয়া আনতুম ওয়া আবাউকুম ইয়াহুম ওয়া ইয়াহুম আলা ইউবতিলুনাকুম ওয়া লা ইউদিল্লুনাকুম। আল্লাহ নে বলেন, ওয়াদুর ভবিষ্যতে আখিরি জামানাতে একদল মিথ্যাবাদী, মিথ্যু কাজ্জাব, ঝুঁটা মিথ্যাবাদী দাজ্জালের চালা বেরিয়ে যাবে। তারা এমন এমন কথা বলবে, আপনি শোনেন না, আপনার বাপ দাদা ও 14 পুরুষও শোনে নাও। তারা হাদিস পাক বয়ান করবে, কোরআন পাক বয়ান করবে, তারা হাদিস কোরআনের কথা বলবে, এমন এমন কথা বলবে আপনি শোনেন না, আপনার বাপ দাদাও 14 পুরুষেও শুনে নাও। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ওরে আমার উম্মাত উম্মতিরা, ওরে আমার সাহাবারা, জেনে রেখে দিও, খবরদার খবরদার তাদের কাছে তোমরা যেও নাও, ওদের কাছে বসো নাও, ওদের কাছ থেকে তোমরা দূরে থাকবে। সুরে বলুন সুবহানাল্লাহ। এদের জন্য আল্লাহ রাসূল সাবধান করে দিয়েছেন, সতর্ক করে দিয়ে গেছেন। এদের কাছে যেতে মানা করছেন, এদের কাছে বসতেও মানা করছেন। আল্লাহ রাসূল বলেন, ওদের কাছ থেকে তোমরা দূরে থাকবে, কারণ এরা হচ্ছে ঈমান চোর। এরা হচ্ছে ঈমান চোর, ঈমানটাকে চুরি করে নেবে। আপনার ঈমানটাকে এরা শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। কথা বুঝলেন? এরা হাদিস পাকের কথা বলবে। আল্লাহ রাসূল কি বললেন? এরা হাদিস পাক কথা হাদিস পাক বয়ান করবে, এরা কোরআন পাক বলবে, হাদিস কোরআন নিয়ে এরা কথাবার্তা বলবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, খবরদার এদের কাছে যেও না, এদের কাছে বসে না, এদের কাছ থেকে দূরে থাকবে। আল্লাহ রাসূল তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহর ওলিরা মরে জিন্দা। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা নাকি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জানকে কুরবান করে শহীদ হয়ে যারা বান্দা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ বলে, ওরে আমার বান্দারা, তাদেরকে তোমরা মরা মনে করো না, তারা হতেছে জিন্দা। তারা কিরকম জিন্দা কিন্তু তোমরা তা জানো না। ঝুড়ে বলুন সুবহানাল্লাহ। সব মরে জিন্দাই না, কিরকম জিন্দা তোমরা তা জানো না। আর এরা বলছে মরে গেছে, হয়ে গেছে, আপদ মিটে গেছে, ঝামেলা চুকে গেছে। আবার মরা গরু কি ঘাস খায়? আবার জিন্দা কিসের? মরে গেছে, আবার জিন্দা কিসের? কথা বুঝলেন? সারা জীবনটা আমাদের আল্লাহর ওলি গওস কুতুব গণেরা বলে গেলেন, আল্লাহ ওয়ালা গণেরা, পরেজগার গণেরা, মুত্তাকি গণেরা, আল্লাহর নেক বান্দারা, এনারা হচ্ছেন মোরে জিন্দা, মোরে মুর্দা নয়। কথা বুঝলেন? কবরের ধার দিয়ে যাচ্ছেন, কবরের সালাম দিয়ে কি হবে? মরে গেছে, হয়ে গেছে, আপদ মিটে গেছে, ঝামেলা চুকে গেছে, আবার সালাম দিয়া কিসে? কথা বুঝলেন? এগুলো সব করা যাবে না, ফের নিষেধ করছে, মানা করছে।
তোমাদের নবী নাকি জিন্দা? তোমাদের নবী যদি জিন্দা হয়, জীবিত হয়, তাহলে জিন্দা থাকলে কবরে তাহলে খেতে হয়। কবরে তাহলে তোমাদের নবী কি খাই? আর জিন্দা জীবিত যদি থাকে তাহলে খেতে হয়। আর খাওয়া দাওয়া করার পরেতে তাহলে পায়খানার দরকার হয়, পেশাবের দরকার হয়, তাহলে পায়খানা পেশাব করেন কোথায়? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে হবে না? চিন্তা করতে পারেন কত বড় বেঈমান, কত বড় বেঈমান মৌলানা এরা। এরা মৌলানা বলা যাবে না, এরা হচ্ছে বেঈমান মৌলবী। এরা হচ্ছে বেঈমান মৌলবী। না হলে আমার রাসূল পাকের সানে এত কঠিন কঠিন কথা বলে। ওনাকে নূর নবী বলা যাবে না, উনি তো আমাদের মতন নবী, উনি তো আমাদের মতন মানুষ। আমরাও মানুষ, উনিও মানুষ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিলেন قد جاءكم من الله নূর, মানে নূর, নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব মুবিন 30 পারা কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। নূর নবী আর কিতাবকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে। নূর নবী হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলছে নূর নবী বলা যাবে না। নূর নবী কেন? উনি তো আমাদের মতন মাটির। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝলেন? তাহলে এখানে বোঝা গেল এরা চায়, এরা নবীকে যাতে না মানে, এরা আল্লাহ আল্লাহ রসুলকে যাতে না মানে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলা যাবে না। ইয়া নবী সালাম আলাইকা মানে এখানে কি নবী হাজির আছে? তাহলে কেন দেরিয়ে আমাদের আদবের সঙ্গে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলি না আমরা? কেন বলবে এর নবী হাজির আছে? চিন্তা করে। আল্লাহ পাক দয়াময়, তিনি আমাদের সকলকে এখানে হাজির করেছেন। আল্লাহ পাক তিনি আমাদেরকে তো হাজির নাও করতে পারতেন। তা আল্লাহ পাক তিনি আমাদের নবীকে এখানে হাজির করতেও পারেন আর নাও পারেন। আল্লাহ পাকের ক্ষমতা, তিনার শক্তি এটা। তা আল্লাহ পাকের নবীকে আমরা হাজির জেনে নাজের জেনে তো ইয়াম সালাম করি না। আল্লাহ নবীকে আমরা হাজির নাজের জেনে, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আনতেও পারেন, নাও পারেন। তিনার দিকে লক্ষ্য করে আমরা আদবের সঙ্গে সম্মান করে আমরা সালাম পড়ে থাকি। কথা বুঝলেন? তাহলে এখানে রাসূল পাকের জামানাতে নবী পাকের ওপরে সালাম কিয়াম ছিল না, আর এখন নতুন করে সালাম কিয়াম করছে। চলবে? চলবে না। কেন সালাম কিয়াম করবে? আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে মহব্বতে ভালোবাসে আমরা দাঁড়িয়ে সালাম পড়ি। বলে যে সালাম পড়বে, নবী পাকের দিকে লক্ষ্য করে সালাম পড়বে, তার বিবি তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মৌলী সাহেব বলছে আমরা দাঁড়িয়ে সালাম কিয়াম করি বলে তার বিবি তালাক হয়ে যাবে। বিবি তালাক হয়ে যাওয়া মানে তো কি হলো? হ্যাঁ, এই সালাম কিয়াম করলে কি হবে? সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সালাম পড়া না জায়েজ, হারাম, পড়া চলবে না। মৌলী সাহেব বলছে ওর বাপ দাদা 14 পুরুষ সবাই সালাম কিয়াম পড়ে গেল, নবীর উপরে দরুদ পড়লো, সালাম পড়লো, আর ও বলছেন না জায়েজ, হারাম, পড়া চলবে না। পড়লে তাহলে বিবি তালাক হয়ে যাবে। তা বিবি যদি তালাক হয়ে যায় তাহলে এখানে বলি, আমি একটু বুঝাই আপনাদেরকে, যে মৌলী সাহেব বলছে সালাম কিয়াম করলে বিবি তালাক হয়ে যাবে, তাহলে ওর বাপ দাদা 14 পুরুষ সব দাদা হুজুরের ভক্ত ছিল, মুরিদ মুতাকিদিন ছিল, তারা সব আল্লাহ ওয়ালা ছিল, তারা ওই পাকের দিকে লক্ষ্য করে সালাম কিয়াম করে গেছে। তারা সালাম কিয়াম করেছে বলে তাহলে তাদের বিবিরা তালাক হয়ে গেছে। ওই তালাক হয়ে যাওয়ার পরেতে ওই অবস্থাতে মেলামেশা করে যে ছেলেটা পয়দা হয়েছে, সেই ছেলেটা হারামি হবে না হালালি হবে? জোরে বলেন, হালালি না হারামি? আরে হক কথা বলেন, জোরে বলেন, হালালি না হারামি?
তাহলে তো হারামি ছেলে হবে। তো ওই হারামি ছেলেটা মৌলানা হয়ে এসেছে, উত্তরপ্রদেশে বাইরে যে পড়াশোনা করে এসেছে হারামি ছেলেটা। তা ওই হারামি ছেলে আল্লাহ নবীর মহব্বতের হবে? জোরে বলুন না হবে? কখনো হবে না। ও তো হারামি ছেলে, ও পয়দাটাই তো হারামি। তাহলে ও নবীকে কোনোদিন নূর নবী বলবে? ও কোনোদিন হায়াত নবী বলবে? জিন্দা নবী বলবে? ও কোনোদিন বলবে কিয়াম সালাম পড়ো, দরুদ পড়ো নবীর উপরে? কোনোদিন বলবে? ও তো হারামি ছেলে। কথা বুঝলে? হ্যাঁ, তা যেগুলো আমার দাদা হুজুর কেবলা সবকিছু করে আমাদের কাছে জানিয়ে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন, সব আমরা যেগুলো করছি এগুলো সব হচ্ছে হাদিস, কোরআন, ইজমা আর কিয়াস, চারটে জিনিস থেকে আমাদের কাছে সব কিছু দাদা হুজুর কেবল জানিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে চলে গেছেন। আমরা সেই মতন সব আমাদের বাপ দাদা 14 পুরুষ থেকে করে আসছি, আমরা আজও পর্যন্ত করে যাচ্ছি, আর যতদিন বেঁচে থাকবো করে যাব। আমার দাদা হুজুর কেবলা যদি জাহান্নামায় যায় আমরা সকলে জাহান্নামায় যাব, আমার দাদা হুজুর কেবলা যদি জান্নাতে যায় আমরা সবাই জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দাদা হুজুর কেবলা তিনি আমাদের সকলকে কিয়ামতের ময়দানে আমাদের সকলকে সাথে করে নিয়ে আমার নবী পাকের দামান ধরবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক তিনি আমাদের সকলকে সাথে করে দয়ার জান্নাতে পাশে করবেন। কথা বুঝলেন? তাহলে এখানে আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, ভাইজান শুনেলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক দয়াময় বলেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াস্তাহুন ওয়া হুরুন আইন। কোরআন শরীফে আয়াত বলেছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ করলে গলা ফেটে আওয়াজ বেরোয়, আল্লাহর প্রশংসা তারিফের বলাই গাওয়া আওয়াজ বেরোবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। এইখানে আব্দুল করিম দাঁড়িয়ে আছে, আব্দুল জব্বার ভাই হই দূরে দাঁড়িয়ে আছে। আব্দুল করিম ভাই আব্দুল জব্বারকে ডাকতে গেলে গলা ফেটে চিৎকার করে আওয়াজ দিয়ে ডাকে, তখন কষ্ট হয় না। আল্লাহর প্রশংসা তারিফ করতে গেলে সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কোরআন শরীফে আয়াতগুলো বলেছি ভালো করে শুনবেন। এর আগে আপনাদের কাছে আমি এই আয়াতটা বলে রেখে দিলাম, আবার আপনাদের কাছে আর একটা আয়াত বলি, শুনেলেন। এই আয়াতটা পরে আমি আপনাদেরকে পড়ে বলে বুঝাবো, তাই বলি ভাইজান শুনেলেন। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াস্তাহুন ওয়া হুরুন আইন। এই আয়াতটা মনে রাখবেন। আল্লাহ পাক দয়াময় তিনি আমাদেরকে কাউকে চিরকাল দুনিয়ায় বেঁচিয়ে রাখবেন না। সকলকে দুনিয়া ছাড়তে হবে, কবরের মুখ দেখতে হবে, কেউ চিরকাল দুনিয়ায় থাকবে না। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও ওয়াবিলু সাবিলিন ওয়া উদনাসতা মিন আহলিল কুবুরি। আবু হুরায়রা জেনে রেখে দিও, দুনিয়ায় যতদিন জিন্দা জীবিত থাকবেন, হায়াতে থাকবেন, হায়াতে জিন্দেগিতে আপনি দুনিয়াটাকে চিরকালের জায়গা বলে মনে করবেন না। এই দুনিয়াটা হলো অস্থায়ী, অর্থাৎ এই দুনিয়াটা হলো মুসাফির খানা। আবু হুরায়রা জেনে রেখে দিও, আপনি দুনিয়ায় যতদিন জিন্দা জীবিত থাকবেন, হায়াতে থাকবেন, আপনি দুনিয়াটাকে কিরম বলে মনে করবেন, দুনিয়াটাকে চিরকালের জায়গা বলে মনে করবেন না। দুনিয়াটা হচ্ছে অস্থায়ী। আপনি নিজেকে নিজে একজন পথের পথিক বলে মনে করবেন, যেমন পথের পথিক পথ অতিক্রম করে বেরিয়ে চলে যায়। ওয়া উদনাসতা মিন আহলিল কুবুরি। আবু হুরায়রা জেনে রেখে দিও, আপনি দুনিয়া যতদিন জিন্দা জীবিত থাকবেন, দুনিয়ায় জিন্দা জীবিত থাকবেন, হায়াতে জিন্দেগিতে আপনি নিজেকে নিজে একজন কবরবাসী বলে মনে করবেন। সরে বলুন। আমি সুবহানাল্লাহ বলবো, তবে আপনি বলবেন। জোশ পয়দা হচ্ছে না।
এইখান থেকে আপনাদের বের হচ্ছে না যে সুবহানাল্লাহ বলবো একটুখানি, সে নেই, কেন থাকবে? এখানে একটা জিনিস আছে, ইজা সালাহাত সালাহা জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এইখানে একটা কলব বলে একটা জিনিস আছে আমাদের, এটা যদি ভালো হয়ে যায় গোটা শরীরটা ভালো হয়ে যাবে, এটা যদি খারাপ হয়ে যায় গোটা শরীরটা আপনার খারাপ হয়ে যাবে। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই যন্ত্রটা কালো আপনার গোস্ত টুকরাটার নাম বলেন। আলা ওয়াহিয়াল কলব, এই গোস্তের টুকরাটার নাম হতেছে কলব। জোরে বলুন। আমাদের কলবটা খারাপ হয়ে গেলে সুবহানাল্লাহ বেরোবে গা? একটু জোশের কথা যেটি হয়, মহব্বতে মানুষ থাকতে পারে না, জোশের সঙ্গে সুবহানাল্লাহ বলে চেটিয়ে ওঠে। কিন্তু এখন আর সে জিনিস নেই, এখন আমাকে বলতে হচ্ছে সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ বলো, তবে বলছে। কথা বুঝতে পেরেছেন না? যদি বলেন হুজুর এটা কেন হয়ে গেল, এর মধ্যে আগে ছিল না, আগে তো কি সুন্দর সব একসঙ্গে বলতাম, এখন আর বলতে বলছেন কেন? পড়ছি বলতে বলছেন তবে পড়ছি কেন? তার মানে এইখানটা আমাদের খারাপ হয়েছে। সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হারাম খেয়েছি, পরনিন্দা করেছি, পরচর্চা করেছি, গীবত গিল্লা করেছি, চগলখড়ি করেছি, মসজিদে যাই না, নামাজে হাজির হয় না, নামাজ পড়ে না, মসজিদে জামাত হচ্ছে 3 জন মানুষ, মসজিদে জামাত হচ্ছে 6 জন মানুষ, মসজিদে জামাত হচ্ছে 8 জন মানুষ, ফজরের নামাজে সোমবার একজন মানুষকেও দেখতে পাওয়া যায় না, অর্থাৎ মসজিদে ফজরের জামাতও হয় না। তাহলে বলুন এদের অন্তরটা কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? জোরে বলুন, ভালো না খারাপ? আর জোরে বলেন না কেন? সবার মুখে শুনতে হচ্ছে, জোরে বলুন ভালো না খারাপ? তাহলে হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ হওয়া, মসজিদে জামাতের সঙ্গে নামাজ হবে। 1 ওয়াক্ত মসজিদে যদি জামাত যদি না হয়, ওই মসজিদটা তো বিরান হয়ে যাচ্ছে, ওই মসজিদটা তো আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। ওই মসজিদের ফরিয়াদ শুনে আল্লাহর তরফ থেকে, আসমান থেকে গজব আসবে না? জোরে বলুন, আসবে কিনা? তাহলে নামধারী মুসলমান গরু খাবে, খালি গোস্ত খাবে। মসজিদ কিভাবে আদায় করে আপনার করতে হবে, আবাদ করতে হবে, সেই ততটুকু জ্ঞান আমাদের হলো না। আমি আপনাদের কাছে এই যে হাদিস পাক, কোরআন পাক বয়ান করছি, উচ্চ পর্যায়ের কথা, নিম্ন পর্যায়ের নয়, উচ্চ পর্যায়ের কথাগুলো আমি আপনাদের কাছে বয়ান করছি। এই ভাষাগুলো, এই আপনার শিক্ষাগুলো করতে গেলে আউয়াল, দোম, সোম, চারম, পাঞ্জম, ষষ্ঠম, আলেম আউয়াল, আলেম দোল, ফাজেল আউয়াল, ফাজেল দোল, কামেল আউয়াল, কামেল দোল, টাইটেল আউয়াল, টাইটেল দোল, তবে তো সে টাইটেল মাওলানা হয়ে 12 বছর 14 বছর পড়ে নিয়ে সে আপনার মাইকে উঠে বড় বড় কথা বলে, হাদিস পাক কোরআন পাক বয়ান করে। আর সেই সব ভাষাগুলো আমরা আপনাদের কাছে বার করেছি, আপনারা কি বুঝবেন? সে বুঝার ক্ষমতা আছে, সে শক্তি আছে? গায়ের কম বেঈমান কাফেরদের সঙ্গী প্রত্যেকদিন সকালবেলা উঠে কাঁধে কাঁধে জড়িয়ে ধরে চা খেতে যায়, চা খেতে যাই, চা খেয়ে এলে বসে বসে আর ভালো লাগছে না, চল না রে, ওইটা একটা বড় ল্যাম্প লাগিয়ে দিয়ে তাস খেলছে, সাতটা খেলছে, তাস খেলছে। তাদের কাছে বড় বড় টাইটেল, বড় মৌলানার ওয়াজ করছে, এর মর্যাদা কি বুঝবে? হ্যাঁ, কি বুঝবে তারা? নামাজ চোর, জামাত চোর, তার সঙ্গে সুদখোর, ঘুষখোর, হারামখোর, এদের কাছে নামাজের কথা বলে কি হবে? ওরা কি নামাজ পড়বে? এরা ভালো হবে? কোনোদিন ভালো হবে না। এরা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আল্লাহ নিয়ে বলেন যে নামাজ ছেড়ে দিয়েছে, জামাতকে তরক করেছে, নামাজ পড়ে না, মসজিদে যায় না, জামাতে হাজির হয় না, ইবলিস শয়তান এদেরকে খারাপের দিকে নিয়ে চলে যায়। খারাপের দিকে নিয়ে যেতে 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 কুপুরি পর্যন্ত পৌঁছে দেয়, অর্থাৎ ওই ভাইয়ের মাথার ওপর দিয়ে কুপুরি হাওয়া বইতে থাকে। না জানি কোন সময় ও বেঈমান কাফের হয়ে, মুশরিক হয়ে, বেঈমান হয়ে মরে যেতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝলেন? আমাদের চাল চলন, খাওয়া দাওয়া, রীতি নীতি সব পাল্টে গেছে। মাথায় টুপি দিয়া আর পাঞ্জাবি পরা, মনে করবেন না যে মুসলমান হয়ে গেলাম, না, কোনো পরিবর্তন নেই।
যদি না থাকে কি হবে? আল্লাহকে কি জবাব দেবে? কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহকে মুখ দেখাবে? আমাদের চাল চলন সব ইহুদিদের মতন, নাসারাদের মতন, গায়ের কওমদের মতন, মুশরিকদের মতন, কাফেরদের মতন আমাদের চাল চলন হয়ে গেছে। তাহলে বলুন, মাথায় টুপি দিয়ে বসে আছে, দেখে যেন মনে হয় যেন সব বড় বড় একজন এক ফেরেশতা, সব মাথায় টুপি দিয়ে বসে, যেন দেখে মনে হচ্ছে একটা একটা ফেরেশতা বসে আছে। বাবা খবর নিয়ে দেখো, পরের জমি মেরে দিয়ে নিজের নামে রেকর্ড করে বসে আছে। খবর নিয়ে দেখুন, মাথায় টুপি দিয়ে বসে আছে, যেন মনে হয় কত ভালো মানুষ, কত বড় ভালো। খবর নিয়ে দেখুন, বন্ধন ব্যাংকে থেকে নিজের বউকে, নিজের বোনকে, নিজের খালাতো ভাই বোনকে সামনে দাঁড় করিয়ে তাকে জামিন করে লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছে বন্ধন ব্যাংকে থেকে। এর নাম কি? আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহমান। হাইরে মুসলমান, হাইরে মুসলমান, তোমাকে জবাব দিতে হবে না কিয়ামতের ময়দানে? তুমি সুদ খাবে, ঘুষ খাবে, হারাম খাবে, পরনিন্দা পরচর্চা করবে, হ্যাঁ? আর তুমি একটা ইহুদি, নাসারা, খ্রিস্টান, গায়ের কওম, যাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে তোমার ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন করতে করতে সব তাদের মতন হয়ে গেলে। তুমি তাদের মতন হয়ে গেলে। তাদের মতন হওয়ার জন্য কি হবে জানেন? আপনি যখন মরে যাবেন, আর ওই লোকটাও যখন মরবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই লোকটার সঙ্গে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবেন, আল্লাহ হাসর করাবেন। শুনতে পেয়েছেন? এই সবাই শুনেছেন? আমার দিকে খেয়াল করেছেন সবাই? যারা ওই সব ব্যক্তির সঙ্গে সকালবেলা উঠে, একসঙ্গে উঠে গলায় হাত দিয়ে, চা খা ভাই, আয় ভাই, পাশে বস, এটা কর, ওটা কর, এটা নিয়ে যা, চা নিয়ে আয়, খুব মহব্বত, গলায় গলায় তলায় তলায়, কত মহব্বত, ভালোবাসা। আল্লাহ রাসূল বলতেন, ওই ব্যক্তি যখন মারা যাবে, কিয়ামতের ময়দানে ওর সঙ্গে ওর হাসর হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এমন জীবন রাখার থেকে না রাখা ভালো। আমি মরে গেলে একটা কাফেরের সঙ্গে আমার কিয়ামতের ময়দানে হাসর হবে, কাফেরের সঙ্গে। আর জোরে বলুন না নাউযুবিল্লাহ। হ্যাঁ, তাহলে আজকে আমাদের বাবাজিরা নাম রাখছে, কি নাম রাখছে? মেয়ের নাম রাখছে ভালো নাম। হুকুম হচ্ছে সুন্দর করে একটা নাম রাখতে হবে। আল্লাহ আপনাকে বাচ্চা দিয়েছে, আল্লাহ একটা বাচ্চা দাও, একটা ছেলে দাও। আল্লাহ রহমত একটা আপনাকে বেটা ছেলে দিয়েছে, সে বেটা ছেলের নামটা কি রাখবেন? কি রাখবেন গো? সে বেটা ছেলের বাচ্চাটার নাম রাখার জন্য একটা খাসি জবাই করতে হয়, দুটো খাসি জবাই করতে হয়, আর আকিকা দিতে হয়। আকিকা দিয়ে তার বাচ্চার নাম রাখতে হয়। বাচ্চার নাম রাখতে গেলে কি রাখবে? বাচ্চার নাম রাখছে স্বপন। স্বপন, হ্যাঁ, স্বপন নাম রাখছে বাচ্চার নাম। আল্লাহ রসুলের নাম একটাও পছন্দ হলো না, আল্লাহ 99টা নাম একটাও পছন্দ হলো না, তার নামটা পছন্দ হলো স্বপন আলী। হ্যাঁ, চিন্তা করতে পারেন? তাহলে কোথায় গিয়ে পৌঁছেছি আমরা? আমরা আমাদের মুসলমানদের সমস্ত রীতি নীতি সব ত্যাগ করে দিয়েছি। গায়ের কওমদের মতন আমাদের চাল চলন। আমরা বলি জল, জল দাও। আরে জল কি রে ভাই? বলে হুজুর একটা তাবিজ দেন। কি হয়েছে বাবা? বলে না, আমার দিদির খুব মাথা যন্ত্রণা হয়, আমার দিদির খুব মাথা যন্ত্রণা হয়, একটা তাবিজ দেন। দিদি কি রে? তুই তো মুসলমানের ঘরের পয়দা, তুই তো মুসলমানের ঘরের ছেলে, তুই দিদি বলছিস কি রে? হ্যাঁ, এরা বলছে দিদি, এরা বলছে পিসি, এরা বলছে আপনার আপনার কত রকম কি। ওরা জলে বলে জল, আমরা বলি পানি, ওরা বলে খ্যাংরা, আমরা বলি ঝাঁটা, ওরা বলে উনুন, আমরা বলি চুলো, ওরা বলে উটুন, আমরা বলি এগনে, ওরা বলে ডিম, আমরা বলি আন্ডা, ওরা বলে লাউ, আমরা বলি কদু, ওরা বলে মাংস, আমরা বলি গোস্ত। তাহলে তা আমরা যে মুসলমান রে বাবু, তুমি তো মুসলমানের ঘরে পয়দা হয়েছো, তুমি তো ইহুদি নাসারা খ্রিস্টানদের ঘরে পয়দা হওনি, তুমি তো গায়ের কওমদের ঘরে পয়দা হওনি, তুমি তো মুসলমানের ঘরে পয়দা।
তা তোমরা আর মুসলমানের ঘরে যখন পয়দা, তোমার নামটা সবকিছুটা, তোমার মাথায় টুপি, পাঞ্জাবি, তোমার চালচলন সব তো মুসলমান ইসলামিক অনুযায়ী হবে তো। এই জোরে বলুন না ঠিক বললাম? জোরে বলুন ঠিক না ভুল? তাহলে আমাদের মুসলমানের মতন হতে হবে না? আজ যে পর্যন্ত আমি আপনাদের এলাকায় অনেক জায়গায় ঘুরেছি, এখনো পর্যন্ত তাদের পরিবেশ কিন্তু আপনার মুসলমানি মতন চালচলন নয়। আপনাদের এলাকার কথা, আপনাদের এলাকার কথা আমি শুধু বড়ম্বপুরের কথা বলবো না, আরো এলাকা আছে একদম এদের চালচলন একদম বেঈমান কাফেরদের সঙ্গে একদম চলাফেরা, এদের কোনো পরিবর্তন নেই। কেন হবে না? কেন পরিবর্তন হবে না? আল্লাহ রসুল বলছেন যখন তুমি মারা যাবে, মারা যাওয়ার পরেতে ওই ব্যক্তিটার সঙ্গে তোমার কিয়ামতের ময়দানে হাসর হবে। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। খবরদার খবরদার। ছেলেকে পড়াশোনা করালেন না, ছেলেকে এলেম শিক্ষা দিলেন না, ছেলেকে একবার মাদ্রাসায় পাঠালেন না, ওই ছেলেটাকে একটা মক্তবে একদিনও পাঠালেন না, ওই ছেলেটাকে একদিন ইসলামিক শিক্ষা দিলেন না, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি ছেলের বাপ, তুমি ছেলের মা, তুমি জেনে রেখে দিও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। কোনো চালাকি চলবে না, কোনো খাতির চলবে না ওখানে আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ তোমাকে বাচ্চা দিয়েছে, তুমি সেই বাচ্চাটাকে একটা দিনের তারে তুমি মাদ্রাসায় হাতটা ধরে কোরআনিয়া মাদ্রাসায় আলিফ যাবার আ, বে যাবার বা, তে যাবার তা, আলিফ বে তে সে জিম হে কে পড়াবার জন্য একবার নিয়ে গেলে না? ও তোমাকে পয়সা আল্লাহ দিয়েছে বলে তুমি দিয়েছে ইংলিশ মিডিয়াম, ইংলিশ শিখবে, হ্যাঁ ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ ব্যারিস্টার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে কি হবে? ও তো দাঁড়িয়ে পিচ্ছাপ করবে, দাঁড়িয়ে পিচ্ছাপ করবে। আর এখানে গেলে কি হবে? মানে আদব শিখবে, সম্মান শিখবে, ইজ্জত করবে, বাপকে কিভাবে কথা বলতে হবে তুই বলবে না আপনি বলবে। হ্যাঁ, এইসব কথা তো সব তো কোরআনিয়া মুক্তব থেকে হবে। আজকে গ্রামে মুক্তব নেই, মসজিদটা কোন রকমে হয়েছে তাও আবাদ নেই, একটা মুক্তব নেই যে ছেলেগুলোকে একটু মুক্তবে পাঠাইছে পড়া।